Hello guys, assalamu alaikum. I hope all are doing well. And আসলে কি ভাঙা রাস্তাতে GHXR বলেন R15 বলেন একটু রাইড করতে টাফ হয়। আর এই রুটগুলো তো একটু ন্যারো, ইনফ্যাক্ট এই কারণে একটু আরো টাফ। এক হচ্ছে ভাঙা, দুই হচ্ছে ন্যারো, তিন হচ্ছে প্রচুর পরিমাণে অটো, যার জন্য একটু রাস্তায় রাইড করতে একটু প্রবলেম হয়ে যায়। যাই হোক, তারপরেও রাইড করতে হয়, কজ এই রাস্তা দিয়ে আমাদের অফিসে যেতে হয়, আবার আসতে হয়। সেটাই হলো ব্যাপার। এখন আমি অলরেডি এটাকে বলা হয় হকের মোড়ের কাছাকাছি চলে আসছি। রোদ ভালোই, মোটামুটি যেটা সহনীয়। আর আপনারা অবশ্যই ভালো থাকবেন, বেশি বেশি করে চেষ্টা করবেন ভালো কিছু দেখার জন্য। আমার ভিডিওতে দেখতে হবে সেটা না, ভালো ভিডিও দেখবেন, ভালো কিছু শিখবেন, দ্যাটস ইট। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে অবশ্যই একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওতে লাইক করে দেবেন, অ্যান্ড বেল আইকনে টুং করে একটা বেল বাজিয়ে দিবেন, যাতে করে আপনি আমার ভিডিও পেয়ে যান সবার আগে। আর ভিডিওটা আসলে আমি লং করতে চাই না, কারণ আমি শর্ট ভিডিও করে শর্টভাবে ছাড়ি। হয়তো আপনাদের একটু সময়টা একটু নষ্ট করি, তবে বেশি সময় নষ্ট করি না। আমি নর্মালি অল্প সময় নষ্ট করে আর কি আপনাদের কাছ থেকে অল্প সময়টা চাই আর কি। সেজন্য আর কি আমি ছোট্ট একটা ভিডিও ছাড়ি। ছোট্ট ভিডিওতে আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার জন্য একটু খুশি, আর যদি খারাপ লাগে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দিবেন কেমন লাগতেছে, কি আসল বিষয়, দ্যাটস ইট। আর দেখেন কি রাস্তায় ধুলার জন্য আসলে কি গাজীপুর শহরটা হলো কি, গাজীপুরটা হলো ধুলার একটা রাজ্য। এইখান দিয়ে ঠিক মতো যাতায়াত বলেন কিচ্ছু প্রপারলি করতে পারবেন না। আপনি যদি বলেন যে আপনার ধুলার শহরে যেতে হবে, অবশ্যই গাজীপুর আসতে হবে সেটা। আর গাজীপুরের মনে হলো ধুলার শহর মানে গাজীপুর। সো নো টেনশন, এটা আমাদের আর কি নিত্য প্রয়োজনীয় একটা ব্যাপার হয়ে গেছে যে ধুলার ভিতরে যাতায়াত করাটা। একটা কাপড় এখানে গাজীপুরে একটা কাপড় একদিন বা 2 দিন পরলে তারপর ওইটা আর পরা যায় না, কজ অফ ধুলা, ডাস্ট, সো মেনি ডাস্ট ইন গাজীপুর রোড। তো যাই হোক, আমি পপুলার সামনে দিয়ে অলরেডি চলে আসছি। এই যে পাশে যে ডান পাশে যেগুলো দেখতেছে এগুলো সব কি বলে এটা জুটের রুম, এগুলাতে জুটের কাজ করা হয়। আর পাশাপাশি জুটগুলো আসলে একটু রিস্ক, আমি মনে করি, যেটা ইনফ্যাক্ট যদি একটু আগুন লেগে যায় কোনোটাতে, দেখবেন বরাবর একদম মাথা থেকে শুরু করে মাথা পর্যন্ত সব পড়ে যাবে। মানে আগুন নিয়ন্ত্রণে যদি না আনতে পারে, নিয়ন্ত্রণহীন হয়ে গেলে তাহলে তো আপনার সব শেষ। এখন অলরেডি চলে আসছি কোথায়, এটা আমি আসলে আই ডোন্ট নো যেটা আসলে রুটের নাম কি। এখন আমরা ডান দিকে ইউটার্ন নেব, দেন আবার বাম দিকে ইউটার্ন নিয়ে পর ময়মনসিং হাইওয়ে রোডে উঠে যাব। ময়মনসিং হাইওয়েতে হয়ে গেলে এরপরে আমাদের অফিসটা ইস্তেমা মাঠের সাথেই, আর ইস্তেমা মাঠের সাথেই আমাদের মেইনলি আসলে ওয়ার হাউস, এটা আমাদের হেড অফিস না, এখানে ওয়ার হাউস ডিপো, এটা ওয়ান কাইন্ড অফ ডিপো। এখান থেকে আমাদের সব মাল ডিস্ট্রিবিউট হয় বিভিন্ন ডিলারশিপের কাছে। সেখানে আমি একটু দায়িত্বরত আছি আপাতত, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে। আর কতদিন থাকতে পারবো সেটাও বলতে পারি না, কারণ রিজিক তো আসলে কখনো কারো বলে আসে না বা যায় না, কারণ কার কখন রিজিক কোথা থেকে উঠে যায় সেটা আল্লাহ তাআলাই ভালো জানে একমাত্র। সো যতদিন আছে ইনশাল্লাহ ভালোভাবে কাজ করে যাওয়ার জন্য চেষ্টা করব। আর এই তো সামনে
আমরা আবার ইউটার্ন নিয়ে ডান দিকে ইউটার্ন নিব, ইউটার্ন নিয়ে ময়মনসিংহ হাইওয়েতে উঠে আবার ডান দিকে ইউটার্ন নেব আইস্তা মাঠের দিকে, দেন তারপরে আমার অফিস। আর আপাতত আজকে যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো বিষয়ে বা ভিডিওর কোনো কিছু ইমপ্রুভ করার দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। কমেন্ট করলে কি হবে যে আপনাদের যে ব্যাড বা গুড যে বিষয়গুলো আছে সেগুলো আমার কাছে স্পষ্ট হয়ে যাবে। ইনফ্যাক্ট এই কারণে বলা আর কি। যাই হোক, আমি অলরেডি নিয়ারেবল অফ দ্য ময়মনসিংহ হাইওয়ে রোড, ময়মনসিংহ ঢাকা হাইওয়ে রোড। আচ্ছা, এই তো চলে আসছি। তো সামনে ব্রিজ দেখা যাচ্ছে, আর রাস্তাগুলো ব্লক হয়েছে একমাত্র এই গাড়িগুলোর জন্য। এই তো দেখছেন কিভাবে রাস্তা ব্লক হয়ে যায়, আমি বুঝি না। এই অটো রিক্সাগুলা এর জন্য প্রচুর পরিমাণে ভোগান্তির শিকার হতে হয়। এই তো ময়মনসিংহ হাইওয়েতে চলে আসছে। আপাতত আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম চিলড্রেন, আল্লাহ হাফেজ।